বৌমা, তোমার গলার চেনটা দাওনি আমায়। শাশুড়ির কথায় তার পানে অসহায় চোখে চায় সুনয়না। রিদম আর সুনয়নার বিয়ে হয়েছে আজ 6 মাস হলো। বিয়ের রাতেই সমস্ত গয়না শাশুড়ি মায়ের হাতে তুলে দিয়েছিল সুনয়না। চেনটা তার মায়ের দেওয়া, সুনয়নার ভীষণ প্রিয়, তাই দেওয়া হয়নি। আজ শাশুড়ি চেয়ে বসলেন। রিদম এই বাড়ির বড় সন্তান, বয়স 35 পেরিয়েছে। 3 বোন 2 ভাই তারা। রশিদ সাহেব রিদমের বাবা শয্যাশায়ী। 22 বছর বয়স থেকেই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল রিদম। ভাইকে ডাক্তারি পাশ করানো, 2 বোনের বিয়ে দেওয়া সবই করেছে, কিন্তু নিজেকে দিকে খেয়াল করা তার হয়ে ওঠেনি। বয়স 30 পেরালেও কেউ তার বিয়ে নিয়ে মাথা ঘামায়নি। কত রাত একাকিত্বে কাটিয়েছে, একটা সঙ্গীর জন্য ছটফট করেছে। লজ্জায় মুখ ফুটে মাকে বলতে পারেনি। হয়তো মা বুঝেছেনও ছেলের অস্থিরতা, কিন্তু কিছু বলেননি তিনি। 3 মেয়ের বিয়ে বাকি। ছোট ছেলেটা ডাক্তারি পড়ছে, স্বামী শয্যাশয়ী। এমন অবস্থায় রিদমের বিয়ে দিলে তাদের পরিবারের কি হবে? মনে ভয়ও ছিল। মা অন্তঃপ্রাণ। ছেলে যদি আবার বউ পাগল হয়ে যায়, মায়ের আঁচল ছেড়ে যদি বউয়ের আঁচল ধরে, সংসার চালাবে কে? দিন গিয়ে মাস, মাস গিয়ে বছর। সবার জন্য খাটতে খাটতে অবশেষে 19-এর সুনয়নাকে বড়ই মনে ধরেছিল রিদমের। ব্যবসার কাজে পদ্মার পাড়ে এক গ্রামে গিয়েছিল। সেখানে কোকড়াঝুলের শ্যামাবতীকে সুবিস্তীর্ণ এক মাঠে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে মনের ভিতর অস্থিরতা অনুভব করে রিদম। বহু রাগ জেদ দেখিয়ে বিয়ে করে তার শ্যামাবতীকে। মায়ের কথা ছিল এখনও তো ছোট ছেলের বিয়ে বাকি, ছোট মেয়েটার বিয়ে বাকি। জীবনে প্রথমবারই মায়ের কথা অমান্য করে রিদম। সুনয়নার প্রতি এক অদ্ভুত রাগ। রিদমের মা আম্বিয়ার বিয়ের রাতে সব গহনা নিয়ে নিয়েছিলেন তিনি। গলার চেনটাও ওনার সহ্য হয়নি, তাই চেয়ে বসলেন। সরল মনের সুনয়না স্বামী আজ্ঞা পালনে নিজের মায়ের শেষ চিহ্নটাও তুলে দিল শাশুড়ির হাতে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে খাটের উপর মন খারাপ করে বসে আছে সুনয়না। রিদম পাশে বসে ব্যবসায়িক কাজ করছে। সুনয়না, জি, তোমার কি মন খারাপ? কই না তো। সুনয়নাকে একটানে বুকের ওপর নিয়ে আসে রিদম। আলতো করে এলোমেলো চুলগুলো গুজে দেয় কানের পাশে। মন খারাপ কেন? বাড়ির কথা মনে পড়ছে? তেমন কিছু না বলে স্বামীর বুকে মাথা দিয়ে ফুপিয়ে ওঠে সুনয়না। বুকটা ছেদ করে উঠল রিদমের। সুনয়নার ভেজা আঁখিতে চুমো এঁকে দেয় সে। শুষে নেয় অশ্রু। কি হয়েছে বলো আমাকে? সুনয়না কিছুই বলে না। রিদমের বুকে মাথা রেখে চুপটি করে বসে থাকে। তোমার গলা খালি কেন? মাকে চেন নিয়ে নিয়েছে সুনয়না? এবারেও সুনয়না নিশ্চুপ। দীর্ঘশ্বাস ছাড়ে রিদম। পরের দিন সন্ধে নামার আগে সুনয়না গলায় নতুন চেন, কানে নতুন দুল, হাতে মোটা পাল্লার ঝলক দেখা যায়। রিদম কিনে পুড়িয়ে দিয়েছে। তা নিয়েও মায়ের সাথে তর্ক করতে হয়েছে। ছোট ছেলের বিয়ে হয়েছে এক ডাক্তার মেয়ের সাথে। তাদের কদর বাড়িতে অনেক। 2 বছর পেরোলেও সন্তান জন্ম দিতে পারেনি সুনয়না। তা নিয়েও কত খোটা। ননদগুলো তো ওত পেতে থাকে। মেজ ননদ থাকেন পাশের ফ্ল্যাটেই। প্রতিদিন এসে একটা না একটা সুনয়নার খুঁত না ধরলে তার আবার মন ভরে না। সুনয়না স্বামীর পয়সায় সংসার চলে, অথচ তার কত বঞ্চনা। কেবল ভরসার জায়গা একজনই, সুনয়নার রিদম সাহেব। মা বোনের উপর কথা না বললেও লোকরা তাকে ভীষণ ভালোবাসে। সুনয়না জানে ছোট ছেলের বউয়ের ছেলে হয়েছে, তবে সুনয়নাকে ধরতে দেওয়া হয় না। যেদিন শাশুড়ি মা মুখের ওপর বলল বন্ধা মেয়ে মানুষের বাচ্চা ধরতে হয় না, সেদিন রিদমের বুকে মাথা রেখে খুব কেঁদেছিল সুনয়না। সুনয়নার একটা মেয়ে হয়েছে, এবারেও মেয়ে নিয়ে কথা শুনতে হয়েছে তাকে। পরপর আবারও মেয়ে হয়েছে তার। বাড়িতে বিল্ডিংটা তুলেছে রিদম নিজের টাকা দিয়ে। কত পরিশ্রম করতে হয়েছে তাকে। সম্পত্তি ছিল মায়ের নামে। বাবা মারা যাওয়ার পর আজ হুট করে শুনে বাড়িটা ছোট ছেলেকে লিখে দিয়েছেন তিনি। অবাক হয়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল রিদম। মা বলে দিয়েছেন ছেলের ছোটর 2 ছেলে, তাদের ভবিষ্যৎ আছে। তোর মেয়েদের তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে। রাগে কষ্টে সুনয়নাকে নিয়ে বাড়ি ছেড়েছে রিদম। সুনয়না যেন একটা মুক্ত জীবন পেল। যমজ ছেলে হয়েছে তাদের। কি সুন্দর সংসার। রিদম অবশ্য মাঝে মাঝে বলে, যাদের জন্য জীবনটা শেষ করলাম তারা আমাকে ধোঁকা দিল সুনয়না। বড় সন্তানদের কি বাবা মায়ের একটু বুঝতে পারে না? সব আদর কেন ছোট সন্তানের বেলায়? মা ওদের সবাইকে ভালোবেসেছে সুনয়না, কেবল আমায় ভালোবাসেনি। স্বামীর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলে সুনয়না।